বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ডোনারুমাকে নিয়ে। সংঘর্ষে রক্তাক্ত ডোনারুমা, কার্ডও দেখালেন না রেফারি। শট মারার পরে প্রচণ্ড গতিতে ছুটতে থাকে সিংহ। নিজেকে থামাতে না পেরে চেষ্টা করছিল ডোনারুমাকে টপকে যেতে, কিন্তু তার বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে বসে ডোনারুমার মুখে। তো ডোনারুমার মুখে ক্ষতবিক্ষত হয়ে যায় এবং শেষ পর্যন্ত 10টি সেলাইও পড়ে যায় মুখের উপরে, যার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ সমাজ মাধ্যমে ঘুরছে সেই ভয়ঙ্কর ছবি, যেখানে দেখা যাচ্ছে ফরাসি লিগের ম্যাচে প্যারিসের গোলরক্ষক জান-লুইজ ডোনারুমার ক্ষতবিক্ষত রক্তাক্ত মুখ। যেখানে বুধবার পিএসজি খেলছিল মোনাকোর সঙ্গে, ম্যাচের 17 মিনিটেই মোনাকোর ডিফেন্ডার সিংহ শট আটকে দিয়েছিল ডোনারুমা। ওই দিকে শট মারার পরে প্রচণ্ড গতিতে ছুটতে থাকে সিংহ। নিজেকে থামাতে না পেরে চেষ্টা করছিল গোলরক্ষক ডোনারুমাকে টপকে যেতে, কিন্তু তার বুটের তলার দিকটা সরাসরি আঘাত করে ডোনারুমার মুখে। তাতে পিএসজি তারকার গালের অনেকটাই অংশ বিশ্রীভাবে কেটে যায়, এমনকি 10টি সেলাইও করতে হয় তাকে। ঘটনার পর মাটিতে শুয়ে পড়ে ডোনারুমা, সম্ভবত মাঠও ছাড়তে হয় তাকে। তারপরেও কী করে রেফারি একটিও কার্ড দেখায়নি, সেটাই সবাই অবাক হয়ে যায়। ফুটবল মহলে ইতিমধ্যে এই নিয়ে একটা হইচই বেঁধে গেছে, যে সবাই অবাক হয়ে গেল যে এরকম একটা ঘটনার সাক্ষী হতে হয়েছে, আর যেখানে রেফারি একটি কার্ডও দেখায়নি। কোচরাও ইতিমধ্যে অবাক হয়ে পড়েছে। যেখানে দুর্ঘটনার পরে প্রায় 5 মিনিট খেলা বন্ধ থাকে, ফুটবল মহলে অনেকেই অবাক হয়ে যান রেফারি সিংহকে হলুদ কার্ড না দেখানোয়। তবে পিএসজির ম্যানেজার লুইস এনরিকে ম্যাচের পরে রেফারির সমালোচনা করেননি। তার প্রতিক্রিয়ায়, রেফারির সিদ্ধান্ত নিয়ে আমার তো কোনো কিছু করারই নেই। তার প্রধান কারণ ঠিক কী হয়েছিল আমি ডাগ আউটে বসে স্পষ্ট সেটা দেখতে পাইনি। তবে এই ধরনের ঘটনা ঘটলে সিদ্ধান্ত নেওয়া সবসময় কঠিন হয়, তাই সরাসরি রেফারিকে দোষ দিতে পারছেন না নিজের দলের কোচ এনরিকে। যাই বলুন, পিএসজির অধিনায়ক মার্কুইনস কিন্তু রীতিমতো বিরক্ত। তিনি পরিষ্কার বলে দেন, আমি তো বুঝতেই পারছি না রেফারি সব কিছু কি ঠিকমতো দেখছিল না। তবে ওর উচিত ছিল একবার অন্তত ঘটনাটি ভিডিওয় দেখে নেওয়ার। সেটা কেন করলো না আমার জানা নেই। ভিডিওতে দেখলে হয়তো উনি এর একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারত। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। পিএসজি অবশ্য 4-2 গোলে জিতে যায় ম্যাচটি।